আসলে বাড়ি যাওয়ার ইচ্ছা কারোই ছিল না। একটা ভূমিকম্পজনিত আতঙ্কের কারণেই আমরা বাড়ি যেতে আসলে বাধ্য হচ্ছি। আমরাই যে মূল্যবান আমি এমনটা বলতে চাই না, প্রত্যেকটা জীবনে মূল্যবান। আমরাও চাই ঢাকাবাসী আসলে নিরাপদে থাকুক। আমরা আসলে এখানে এখনো অবস্থানরত আছি, মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত উদ্যোগে বাস দেওয়ার চেষ্টা চলমান রয়েছে। তারা বাস দিবে বলে জানিয়েছেন, আমরা সেই অপেক্ষায় আছি। পাশাপাশি তারা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের আর কি খাবারও দেওয়া হয়েছে, খিচুড়ি, পানি সবাইকে সরবরাহ করা হয়েছে। হঠাৎ করে আমাদের এই যে ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা পড়ে আমরা পরিবহন সেক্টর থেকে গাড়ি ম্যানেজ করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে আমাদের পক্ষ থেকে খাবার খাবার দিতে এসে, নাস্তা দিতে এসে আমরা দেখি, হ্যাঁ, প্রায় 1800 খাবার দিয়েছি। 1800 খাবারের পর আমরা খাবার দিতে এসে দেখি যে এখানে যা আমাদের শিক্ষার্থীরা কষ্ট করছে, যে পরিবহন সেক্টরে যে বাস দিয়েছে তা পর্যাপ্ত হচ্ছে না। পরে আমরা ব্যক্তিগত উদ্যোগে রংপুরে একটা ডাবল ট্যাকার এবং রাজশাহীর জন্য একটা ডাবল ট্যাকার গাড়ি, এবং আমরা হলো যশোরে একটা গাড়ি এবং ফরিদপুরে একটা গাড়ি আমরা ব্যক্তিগত নিজ উদ্যোগে আমরা এটা গ্রহণ করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই আমাদের ক্যাম্পাসকে 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছিল, বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন থেকে যে বাস দেওয়া হয়েছিল তারা এখানে এসেছিল, কিন্তু আমরা পরবর্তী দেখেছি যে একটা বাসের ধারণ ক্ষমতা ছিল মাত্র 50 জনের সিট, কিন্তু শিক্ষার্থীরা প্রায় 300-400 জন মতো শিক্ষার্থী এখানে চলে এসেছিল, কিন্তু বাকি শিক্ষার্থীরা তাদের বাড়িতে যাওয়ার তাদের ব্যবস্থা হচ্ছিল না। সেই জায়গা থেকে এসে আমরা ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে আমাদের যেসব ভাই এবং বোনেরা এই ক্যাম্পাসে এসেছিল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, তাদের বাড়ি যাওয়াটা আমাদের কাছে মনে হয়েছিল জরুরি। এবং যেহেতু তারা জীবনের নিরাপত্তা নিয়ে খুব বেশ ঝুঁকিতে ছিল, সে জায়গা থেকে এসে আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল একটা উদ্যোগ নিয়েছে যে শিক্ষার্থীদের যাতে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেজন্য তারা তাদের ব্যক্তি উদ্যোগে 4টি বাসের ব্যবস্থা করেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করছি যে এই বাসগুলো আসলে পর্যাপ্ত না, যে শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা খুবই কম, যাতে করে শিক্ষার্থীরা এখানে যেতে পারছে না। যার কারণে আমরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসকের সাথে যোগাযোগ করি, যে যাতে করে তারা আরো বেশি বাসের ব্যবস্থা করে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে বাস দিতে অপারগতা প্রকাশ করে। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই যে যাতে করে ক্যাম্পাসের ভিতর থেকে বাস যাওয়ার জন্য তারা আমাদেরকে অনুমতি দেয় শিক্ষার্থীদেরকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু বারবার তাদের সাথে যোগাযোগ করার পরেও নির্বাচন কমিশন আমাদেরকে অনুমতি দেয়নি। পরবর্তীতে আমরা ক্যাম্পাসের বাহির থেকে, অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের সামনে যে রাস্তা, এখান থেকে আমরা শিক্ষার্থীদের জন্য বিভাগ ভিত্তিক বাসের ব্যবস্থা করছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জবি প্রশাসন থেকে যে বাসগুলো দেওয়া হয়েছিল, যে সকল শিক্ষার্থী যেতে পারেনি, বিশেষ করে মেয়েরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, এবং মেয়েরা অনেকে এসে আমাকে কমপ্লেন করলো যে আপু আমরা কিভাবে যাব, এবং হল থেকে 10টায় অলরেডি মেয়েদেরকে বের করে দেওয়া হয়েছে, হল খালি করে দেওয়া হয়েছে। এই মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়েছিল, পরে আমাদেরকে কমপ্লেন করে এবং আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান থেকে উদ্যোগ নিয়ে মেয়েগুলোকে আমরা তাদের নিরাপদ স্থানে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সকাল থেকে আপনারা জানেন শিক্ষার্থীদের খাবারের জন্য আমরা যথেষ্ট পরিমাণ কাজ করছি। ইতিমধ্যে আমাদের প্রায় 2500 প্যাকেট নাস্তার ব্যবস্থা, সকালে নাস্তার ব্যবস্থা করেছি, এবং আমরা সারাদিন ব্যাপী শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয় থেকে নিরাপদে বাড়িতে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়া প্যানেল থেকে আমরা কাজ করে যাব। আপনারা জানেন যে ভূমিকম্পের কারণে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে, যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। সেটা ঢাকার, আসলে পুরান ঢাকায় যে জরাজীর্ণ অনেক বিল্ডিং রয়েছে, যে কারণে আমাদের বিশেষ পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষার্থীবৃন্দ খুবই উদ্বিগ্ন, কে কিভাবে বাড়ি যাবে। আমরা চেষ্টা করেছি বাসের শিডিউলগুলো ঠিকঠাক যাতে রাখে প্রশাসন, সেভাবে কথা বলেছি। পাশাপাশি আমরা চেষ্টা করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যাতে নির্বিঘ্নে যেতে পারে, অতিরিক্ত বাস যেগুলো আছে, মানে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা। আমরা 4টা বাসের ব্যবস্থা করতে পেরেছি, 2টা ডাবল ডেকার বাস আর হচ্ছে 2টা বাস ব্যবস্থা করেছি, আর একটা বাস আমরা ম্যানেজ করে দিয়েছি।
আপনারা জানেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গতকাল প্রশাসন থেকে বন্ধ দিয়ে দিয়েছে। ভূমিকম্পের যে আমাদের ভবনগুলো ঝুঁকিপূর্ণ অনেক, এই প্রেক্ষিতে ভূমিকম্পের যে ঝুঁকিপূর্ণ মোকাবেলাটার জন্য হচ্ছে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।